অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই প্রথম অফিস ট্যুর তোমার? হ্যাঁ, ভয় করছে, ভালো লাগছে, আবার চিন্তাও হচ্ছে। বাবা, এত কিছু একসাথে হচ্ছে? তো প্রথম দুটো তো বুঝলাম, ভয় করছে আর আনন্দ হচ্ছে, কিন্তু চিন্তা কেন হচ্ছে? আসলে মেয়ে দুটোকে আর শাশুড়ি মাকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে তারপর বর্ধমান যাব। তোমার বরকে তোমার মুখ থেকে শুনে যতটুকু বুঝেছি। কিছু মনে করো না বললাম বলে। না না, বলো না। বড্ড সন্দেহবাতিক। তোমাকে এত দূরে একা যেতে দেবে? না, কোথায় কি কাজে যাচ্ছি ওকে কিছুই বলিনি। একবার বাচ্চা দুটোকে আর মাকে দুগ্গা দুগ্গা করে বাড়ি থেকে বের করি, বাপের বাড়ি পৌঁছে গেলে আর কোনো অসুবিধা হবে না। একবার দেখে নি সব ঠিক আছে কিনা। তোমার বরটাকে নিয়ে আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছে, বুঝলে? কেমন বর্গ বউয়ের সাথে এরকম ব্যবহার করে? আর তাছাড়া আজকাল তো সবাই চায় বউ কাজ করুক। ছাড়ো তোর কথা। মিথ্যে বলে হোক, লুকিয়ে হোক, এই চাকরি তো আমাকে করতেই হবে। আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছে, জানো? এত দূরে যাবে, তোমার সাথে যদি কেউ একজন যেত। আমি পারবো তো বলো? নিশ্চয়ই পারবে। আচ্ছা অলকাদি, এবার বেরোতে হবে, বাড়ি গিয়ে তো ব্যাগ গোছাতে হবে। চলো, আমিও তোমার সাথে বেরোই। আচ্ছা, তার মানে বাড়িতে মিথ্যে বলে লুকিয়ে চাকরি করে। এই প্রদীপ। হ্যাঁ বলুন স্যার। ও ঘরে যা তো, অফিস স্টাফদের যে আমাদের রেজিস্টারটা আছে না, ওটা নিয়ে আয়। ওকে দিচ্ছি স্যার। যা। স্যার স্যার বলছিলাম আর কিছু লাগবে? না, তুই যা। ওকে স্যার। সুমনার বাড়ির ঠিকানাটা 34 বীরেন। বরকে টুপি দিয়ে চাকরি, উন্নতি করাচ্ছি তোর উন্নতি। এই সুমনার জন্যই আমার শালির চাকরিটা হয়নি। এইবারই সুমনাকে ভাগিয়ে শালির চাকরিটা আমাকে পাকা করে দিতেই হবে। আরে বিশু, তুই কোথায় গিয়েছিলি? আমি খুঁজছিলাম। এই পুরনো সাইকেলটা কিনে আনলাম, যাতায়াতে সুবিধা হবে। কিন্তু তুমি বাইরে শাড়ি পরে কোথায় যাচ্ছ? আচ্ছা আমাকে একটা কথা বলতো, এই যে ঘরের মধ্যে একটা বাংলা ক্যালেন্ডার রয়েছে, সেটা কি এবছরের? আমার তো সব গুলিয়ে গেছে। হ্যাঁ, এই বছরের। কেন? আমাকে একটা ফোন করতে হবে, ইন্দ্রকে ফোন করব। ঘরের মধ্যে ফোনটা কিছুতেই পাওয়া যাচ্ছে না, বারবার কেটে যাচ্ছে। দেখি বাইরে যাই, রাস্তায় গিয়ে ফোন করব। মা 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 বলছি এখনই করতে হবে? হ্যাঁ। ঘরে আরাম করে বসো না। আরে না রে বাবা, আমাকে এখনই ফোন করতে হবে। মা 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 শোনো শোনো শোনো, এক্ষুনি, কালকে সকালে করে নিও। কেন রে? তোর কথা শুনে, তোর মতামত নিয়ে তবে আমাকে ফোন করতে হবে নাকি? আমার এত খারাপ সময় আসেনি এখনো। ঠিক আছে, দাও ফোনটা আমায় দাও, আমি ধরে দিচ্ছি। আমি করতে পারবো, ছাড়। দাও না, আমি ডায়াল করে দিচ্ছি। এখানে যদি তুমি নেটওয়ার্ক পেয়ে যাও বাই চান্স, তাহলে আর তোমাকে বাইরে যেতে হবে না। আমি তোমাকে ধরে দিচ্ছি, দাঁড়াও। মা যদি দাদাকে এখন ফোন করে, তাহলে আবার দাদা বৌদির সংসারটা কাটবে। কি রে, ফোনটা কি বন্ধ করে দিলি না করলি? এই দেখো, দাদাকেই ফোন করছি, দেখো। মা, নাও। মা, ইন্দ্র। মা তুমি আমাকে ফোন করেছো? হ্যাঁ বাবা, কতদিন তোকে দেখিনি বাবা। আমারও ইচ্ছে করে তোমার কাছে ছুটতে চলে যাই মা। ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রেখে শুই। কতদিন হয়ে গেছে বলো তো তোমার কোলে মাথা রেখে শুই না মা। পাগল ছিলে একটা। এখন যদি উপায় থাকতো না,
আমি তোমাকে আমার কাছে নিয়ে আসার একটা ব্যবস্থা করতাম। বাবা এখন তুই ইচ্ছে করলেও তোর কাছে আমাকে নিয়ে যেতে পারবি না, আর আমিও ইচ্ছে করলে তোর কাছে যেতে পারবো না। আর এই সব কিছুর জন্য কেবলমাত্র আমি দায়ী, আমি। না মা, মা তোমার কোনো দোষ নেই মা। মা মা তুমি ফোনটা দাও, তুমি আবার কান্নাকাটি করছো, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি ইন্দ্রর সঙ্গে কথা বলবো এবার। বাবা কখন যে মা কি বলে বসবে তার কোনো ঠিক নেই। উফ, দাদাকে তো চিনি। বাবা এখন তো আমি তোর সংসার থেকে অনেক দূরে আছি, ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো বাবা? হ্যাঁ মা, মা তুমি ঠিক মতো খাচ্ছ তো? আমার কথা ছাড়, তোরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। তা ঘুমোচ্ছিস তো বাবা ঠিক করে? হ্যাঁ। নিশ্চয়ই মায়ের সঙ্গে কথা বলছে। হ্যাঁ আমরা সবাই ঠিক আছি। মীরা, গুড্ডু, তুমি আমাদের নিয়ে চিন্তা করো না মা। দেখিস বাবা, সবাইকে কাছে পেয়ে আবার এই মাকে ভুলে যাস না তুই। দেখ বাবা, তোকে আমি একটা কথা বলতে চাই। আসলে আমি কিছু বললেই তো এখন সবাই খারাপ ভাবে, কিন্তু আমি তো মা, না বলেও তো পাচ্ছি না। হ্যাঁ মা, তুমি বলো না। দেখ বাবা, সংসারে যদি সুখ শান্তি বজায় রাখতে চাস না, তাহলে আত্মীয় স্বজনের বাড়ি, শ্বশুর বাড়ি, এইসব জায়গায় একটু কম যাবি। হঠাৎ করে তুমি এ কথা কেন বলছো মা? আমি ঘরের বাংলা ক্যালেন্ডারে দেখলাম কালকে আবার শিক্ষক দিবস। তুই ওই তোর শ্বশুর শিক্ষকের বাড়িতে গিয়ে বেশি নাচানাচি করিস না, এসব ভালো দেখায় না বাবা। এর জন্যই মা ফোন করতে চাইছিল, দাদাকে ভাঙচি দেবে বলে। কিরে, বুঝতে পারলি আমার কথাটা? হ্যাঁ 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 বুঝতে পেরেছি। দেখ ইন্দ্র, আমি তোর ভালোর জন্য কথাগুলো বললাম, এবার শুনবি কি শুনবি না তোর ব্যাপার। মা আরে ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলছে আর তুমি এখানে এসব করছো, তোমার কিন্তু আবার শরীর খারাপ করবে। আরে আমার কিছু ঘরে চলো। হবে না, আমি যদি একটু ঘরে ফোনে চলো, কথা চলো, বলি rest তাহলে নেবে। কি যাবে আসবে। কি বললেন মা? ওই এমনি আমাদের খোঁজ খবর নিচ্ছিলাম। শুনছো, কাল না একটু যে কোনো ও বাড়ি একটু যাব, বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি চলে আসবো। আসলে সবাই আসবে তো, আর কাল তো টিচার্স ডে, না গেলে খারাপ দেখায়। না 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 না, আর একটা কথা না। দেখো, এইসব সংসারের চাপের ফাপের কথা আমাকে একদম শোনাতে আসবে না তো। আমি জোর করলে কিন্তু তুমি না বলতে পারবে না, সোজা তুলে নিয়ে চলে যাব। সংসারে যদি সুখ শান্তি বজায় রাখতে চাস না, আত্মীয় স্বজনের বাড়ি, শ্বশুর বাড়ি, এইসব জায়গায় একটু কম যাবি। কি গো, যাবে তো? না কাল হবে না, আমার একটা কাজ আছে। হ্যাঁ ঠিক আছে না, কাজটা শেষ করেই তারপর। আরে বললাম তো হবে না, কি আশ্চর্য। নিশ্চয়ই মা ওকে যেতে বারণ করেছে। মা আমাদের থেকে দূরে গিয়েও সেই মাঝখানেই রয়ে গেছেন।
কি মা তোমায় যেতে বারণ করলে? তুমি আমার মাকে দোষ দিচ্ছ কেন? না না, আমি মাকে দোষ দিইনি, আমি শুধু জানতে চাইছিলাম। তাহলে তোমার মাথায় এই প্রশ্নটা এলো কি করে? তুমি আমার মাকে সন্দেহ করছো, সেই জন্য তোমার মাথায় এই প্রশ্নটা এসছে। না না, আমি তো বললাম যে ভালো করে শুনে রাখো নীরা, আমি তোমার বাপের বাড়ি আর যাব না, কোনো দিনই আর যাব না। যদি তোমাকে যেতে হয় না, তাহলে তোমার এই ডাক্তার দাদা আছে, তার সঙ্গে চলে যাও, আমাকে জড়িও না। সব কে সাজিয়েছে? আজকে কি? তিথি, মিথি, ঝিনুক, আরে এ কি তোমরা? এই দেখো, আরে থাক 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 থাক, কি সব করেছো? হ্যাঁ, বাপ রে বাপ। তবে আমি টিচার, কিন্তু আজকে যে টিচার্স ডে সেটা আমার মনে রাখা উচিত ছিল। এটা কিন্তু ঠিক হয়নি আমার। তিথি, তিথি, এই দেখ এরা কি করেছে। বাবা, ঘরে বাইরে দুদিকে তোমার চাপ আছে, আর মনে না থাকাটাই নরমাল। ঝিনুক, এগুলো রেখে এত সাবধানে। দেখো, মনে না থেকে তো ভালোই হয়েছে। তাহলে এই তো এই যে লাগাম ছাড়া আনন্দ, এটা তো হতো না। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে, আর আমি খুশি হয়েছি বলে কম বলা হবে। বলতে পারো আমি আপ্লুত। সত্যি তোরা কি সব করেছিস বলতো? আর এই সব কিছুর পিছনে যিনি রয়েছেন, যার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি, তিনি আর কেউ নয়। আরে আরে কই আসুন। এসো 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 এসো। এই যে ইনি সব করেছেন। হ্যাপি টিচার্স ডে। আরে আরে থাক থাক থাক। বাবা, এই সব কিছু পেছনে কিন্তু অয়ন, আমাদের কিন্তু কোনো কৃতিত্ব নেই। না না, আমার আছে। এই উঠোনটা সাজানো ছাড়া আমি সবকিছু করেছি। কিন্তু এসব তুমি কেন করেছো? এমন কি বা করলাম স্যার? থানায় নিজে গিয়ে তুমি আমাকে ছাড়িয়ে এনেছো, নীরার শাশুড়িকে প্রাণে বাঁচিয়েছো, আর আজ যা করলে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমার কাছে। ছি ছি স্যার, কি কি বলছেন এইসব স্যার আপনি? আমার এখনো মনে আছে স্যার, ছোটবেলায় মা যখন মাসের পর মাস আপনাকে টিউশন ফিস দিতে পারতো না, তখনও আপনি মায়াকে মুখ ফুটে একবারও টাকার কথা বলেননি। ও, তাই বুঝি সব ফেরত দিচ্ছ? না স্যার, আপনার ওই ঋণ আমি সারা জীবনেও মেটাতে পারবো না। হ্যাঁ, বলতে পারেন এটা আমার গুরু দক্ষিণা। ওই যে গানটার মতন, এ আমার গুরু দক্ষিণা। আমার তো এইটুকুনি। হ্যাঁ, এর থেকে বেশি আমাকে সার্টিফিকেট দেবেন না কিন্তু। কাকু, বলছিলাম আমাকে দু একটা সার্টিফিকেট দাও। মানেটা কি? তুমি কবে বাবার ছাত্র ছিলে গো? রানাদা, বাবা কিন্তু আমাকে বলেছে তোমাকে বকেও কলেজে পাঠানো যেত না। দূর, কলেজ বই পড়ে কি হবে? জীবনে চলার আসল শিক্ষাটা তো কাকুর কাছ থেকে পেয়েছি। বাবা আমাকে তো মনে নেই, কাকুকে দেখে জেনেছি বাবা কিরকম হয়। তাহলে বলো, কাকুর ছাত্র হলাম কিনা? কিরে, আজ এই আনন্দের দিনে আমাকে কাঁদাবি নাকি? হ্যাঁ,
বাবা মেজদি, এই তো মীরা, তুই এসেছিস? দে ওকে আমায় দে। ও মা, কি সুন্দর সাজিয়েছে ওরা। নিরু, তুই এসেছিস? হ্যাঁ এসেছে স্যার। আমি কিন্তু আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই। শোনো সবাই শোনো, এই যে আজকে গুড্ডু সোনা এবং নীরা এখানে এসেছে, এর সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আমার। তাই আমার জন্য একটু হাততালি হোক। হ্যাঁ কি গুড্ডু সোনা, হাততালি। পেট্রোল 110, ডিজেলও প্রায় 95। এরপরেও যদি আমরা পুরনো রেটে রাস্তায় লরি, গাড়ি, টেম্পো নামাতে থাকি, তাহলে তো বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। কি বলতে চাও তুমি তাহলে? আমি কিন্তু স্ট্রাইকের পক্ষে নই। স্ট্রাইক না করলে সরকারের টনক নড়বে না। আমরা এর সমাধান চাই, আমরা মিটিংয়ে বসতে চাই। মানে স্ট্রাইক না করেও তো আলোচনা করা যায়। আর একবার স্ট্রাইক হলে কতদিন টানবে তার তো কোনো ঠিক নেই। ততদিন তো আমদানিটাও শূন্য থাকবে। আরে লস করে আমদানি করার মানেটা কি? কি মানে? দেখো, আমরা কিন্তু সবাই স্ট্রাইকের পক্ষে। তুমি চাও আর না চাও, স্ট্রাইক কিন্তু হবেই। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় লাভের মুখ দেখলাম, কিন্তু যারা দিন আনে দিন খায়, এই খালাসি, ড্রাইভার, এরা কি করে বাঁচবে? আরে আগে মালিক বাঁচুক, তারপর ওরা বাঁচবে। শুধুমাত্র নিজেদের কথা ভাববো? তুমি কি চাও লেবারদের কথা ভেবে শহীদ হয়ে যাব? শোনো, অত লোক দেখানো দরদ আমার নেই। এই মুখ সামলে কথা বলবেন। আমি লোক দেখানো কাজ করি? আর ঝগড়া নয়, চলো সবাই এখান থেকে। আর হ্যাঁ ইন্দ্র, মনে রেখো স্ট্রাইক কিন্তু হবেই। চলো চলো চলো। স্যার, এই লোকগুলোকে ঝগড়া করে আমি তো ভয় পেয়ে গেছিলাম। বলছিলাম স্যার, একটা কথা ছিল। ওই বাবার জমি সংক্রান্ত কিছু কাজ ছিল। কটা দিন ছুটি হলে খুব ভালো হতো। আসলে বাবা তো আমাকে ছাড়া এগুলোতে ভরসা পায় না। বিশ্বাস কর, বেশি টাইম নেব না, তাড়াতাড়ি চলে আসবো আমি। আর মাও তো বাবাকে একা ছাড়তে চাইছেন না। এটা অফিস স্নিগ্ধা, তোমার জ্ঞান জ্ঞানে অসুবিধা শোনার জায়গা এটা নয়। যখন খুশি এলাম, যখন খুশি ছুটি চাইলাম, যখন খুশি চলে গেলাম, এগুলো চলতে পারে না। কোম্পানির সুবিধা অসুবিধা তোমায় দেখতে হবে। যাও। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বললাম তো যাও। থ্যাংক ইউ স্যার। কাল না একটু যে কোনো ও বাড়ি একটু যাব। কাল তো টিচার্স ডে, না গেলে খারাপ দেখায়। আত্মীয় স্বজনের বাড়ি, শ্বশুর বাড়ি, এইসব জায়গায় একটু কম যাবি। নীরা ফোনটা ধরলো না কেন? নীরা গেল কোথায়? আজ শিক্ষক দিবসের পুণ্য তিথিতে। এই শোন 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 শোন, এই কি বললি? পুণ্য তিথিতে? হ্যাঁ, দাঁড়া, চুপ করো তো, চুপ করো। দি ভাই, তুই বল। আচ্ছা আমি একটা কথা বলি। আমরা তো দর্শক, আমরা তো যা ইচ্ছে তাই বলতেই পারি। এতে কি ভূত ব্যাপার? বাবা, আমি কিন্তু বলবো না। সবাই চুপ, সবাই চুপ, রানা চুপ চুপ। বল বল, তুই বল। বলবো? হ্যাঁ। নমস্কার, আজকে আমি বলবো কবি সুকুমার রায়ের কবিতা বাবুরাম সাপুড়ে। বাপুরাম সাপুড়ে? তুমি চুপ করবে? হ্যাঁ চুপ চুপ করে আছি। বাবুরাম সাপুড়ে
কোথা যাস বাপুরে, বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে। জিতু এবার তুই শুরু কর তো, আগে তুই বল। আমি? হ্যাঁ বল বল হ্যাঁ বল, তুই বল। না 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 বল। আরে কি হলো? আমি বলতে পারবো না। আচ্ছা, আমি দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমার মেয়েদের একটা কবিতাও মুখস্থ নেই। হ্যাঁ, ছোটবেলায় কত কবিতা মুখস্থ করেছি তোদের, তাহলে আর শিক্ষক দিবস পালন করে কি হবে? একটা কবিতা বলতে পারিস না? স্যার, আজকের দিনে আপনার সম্মানে আমি একটা কবিতার কিছুটা অংশ বলতে চাই। হ্যাঁ বলো, খুব ভালো। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরের সুসভ্যতার আলো। এই কবিতাটা আমরা ছোটবেলায় খুব বলতাম না? হ্যাঁ, কিন্তু এই কবিতাটা খুব ভালো বলতো মন। বাবা